কেন? কান্ট্রির জন্য কর্ম করতে হবে। সকাল ৮টার সময় যায়, রাত ১২টার সময় আসে। ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, ভোলা, বরিশাল, সিঙ্গাপুর, লন্ডন সবাই কর্ম করে। কেউ বসে ভাত, সবাই কর্ম করে। কান্ট্রির জন্য করে। রেখে রাখ, রেখে রাখ। আমি অনেক ডিস্ট্রিক্টে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, বাথরুম বানাইছি, সবচেয়ে বাজারের উন্নত কাজ। কিন্তু ঠাকুর ঘর হাগু দেবেন, কৃষ্ণ না থাকলে তো হাগু দিতে। কৃষ্ণের ঘর নাই, বাড়িতে বড় টেলিভিশন আছে, ফ্রিজ আছে, হাতে ১ লক্ষ টাকার সেট আছে, হুন্ডা আছে, সব আছে, কিন্তু ভগবানের কোনো সাধন ভজন হয় না। কিসের জন্য? এই জন্য শুদ্ধ চেতনা দরকার, জ্ঞান দরকার, ভালো জ্ঞান। এই জন্য গীতায় ভগবান বলছেন, সবাই জোরাত করে বলুন, বিষ্ণুর জোরে, বিষ্ণুর বিধিবিধান করার জন্য কর্ম করা উচিত। তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। কাউকে যদি এই নাটবন্দির একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়, তিনি কি মেরে বাধা দিতে পারবে? উত্তরা দিতে পারবে? পূর্বাচল দিতে পারবে? কারণ কি করে আজ রাখা আছে? বেঁধে রাখা আছে। যদি কেউ বিষ্ণুর বিধিবিধান করার জন্য কর্ম না করে, কি হবে? কর্মই জড়জগতে বন্ধনের। এই জগতেই তাকে থাকতে হবে। এই দেহের নাম হলো মনুষ্য। তো কোন দেহ? এই দেহের নাম হলো মনুষ্য দেহ। আমরা যে দেহে আছি, দেহের নাম কি? এই দেহে যদি আমরা হরিভজন না করি, এই নারায়ণকুল সহকারে বাংলাদেশের হিন্দুরা যদি ভগবানের ভক্ত বাইতে বাই কেউ না হয়, তার কি গতি হবে? মা দুর্গার হাত কয়টা? কয়টা? সারা জীবন দুর্গা পুজো দেখেছেন, দেখেন না? দেখেন না? মা দুর্গা কারে মারে? অসুরকে। মা দুর্গা দিলাম দাও, খালি বলে দিলাম নাকি দিয়েছে? দিয়েছে। আর সিংহ কি করেছে? কামড় দিয়েছে, কামড় রক্ত বেরোচ্ছে। অনেক বছর দুর্গাপুজো দেখে চুল পেকে গেছে, কিন্তু নিজের অসুরত্ব পরিত্যাগ করতে পারে না। কি দুর্গাপুজো করে লাভ? দেখছে মা দুর্গা তাকে কয় হাতে মারে? কারে মারে? আমরা তাহলে এখানে যারা নারায়ণপুরের মানুষ আছি, অসুর হব না সুর হব কোথায়? বাবাজিরা কিছু করেন। আপনারা কি হইতে চান, অসুর না সুর? হ্যাঁ, হাত তালে হরিব। এর নাম কি? এরপর নাম কি? বিয়ে করতে আপনি বলা? বিয়ে করা দেন তাড়াতাড়ি। আমার সব শিশু বিয়ে করছে, কিন্তু বিয়ে করে হরে কৃষ্ণ। এখন কথা হচ্ছে, আমরা কি হতে চাই? এখানে যারা আছে, যেহেতু আজকে বৃষ্টির দিন, মাথা সবার ঠান্ডা আছে, ১৫-২০ বছর পরে এসছি, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। আমার ডান হাতের দিকে নরক হাউস। কি নাম কি? ডান হাতের দিকে কোন হাউস? আর বাম হাতের দিকে গোলক হাউস। আপনারা মাতাজি এবং প্রভুরা কোন হাউসে যেতে চান? রাধা গোবিন্দের সামনে আজকে বলতে হবে, আপনার কথা রাধা গোবিন্দ শুনবে। কোন হাউসে যেতে চান? কেউ তো কথা বলে না। আপনারা কি নারায়ণপুরে থাকবেন? কোন হাউসে যেতে চান? কে কে কোন যেতে চান? ভগবান কিন্তু দেখতেছে। এ দাদু যাইব না, থাকবো নারায়ণপুরে। হরি হরি হরি। তাহলে সুন্দর। আপনারা কিন্তু আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আপনারা কোন হাউসে যাবেন? হাত তুলে দেন, বলেন হরি বল। হাত তুলে দিয়ে আমরা বলেন গোলকে যাবো। অনেকে হাত তুলে দেন, হাত তুলে দিলে মঙ্গল হয়। চেয়ার মধ্যে বসে আছে, হাত তুলে দিচ্ছে না। সবাই বলেন গোলকে যাবো। এই জীবনে না পরের জীবনে? হ্যাঁ, পরের জীবনে কি কুত্তা হবো, বিড়াল হবো, না তেলাবাগ হবো, না শুয়ার বাচ্চা হবো, না কাঁটার বাচ্চা হবো, না পিঁপড়ের বাচ্চা হবো, আমি জানি। এই জীবনে আমার দাঁত চাইতে হবে কোথায়? হাত তালি বলেন গোলকে যাবো।
মনে করে আশা। গোলকে যাবো না বলেন, হাত তেলে গোলকে যাবো। তাই কাল থেকে মাছ মাংস খাবো না, একজনও যাবে না। এখানে যখনই বলছি গোলকে যাবো বলছে যাবো, যখন বলছি মাংস সব ওই এরা চলবো না। হরি বল, বলেন হরি বল, হয় না একসাথে হরি বল, হরি বল, ধনি ধনি তাই আমরা আজকে গীতার 9 নাম্বার ছিল, 3য় অধ্যায় শিখলাম। কার প্রীতির জন্য কর্ম করতে হবে? সবাই হরে কৃষ্ণ, শান্তি শান্তি বুঝতে হবে। আমরা শিখলাম কার প্রীতির জন্য কর্ম করতে হবে। কার প্রীতির জন্য? আপনারা একদিন 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা টাকা ইনকাম করেন, সমস্যা নেই। 8 ঘন্টা ঘুমান, 18 ঘন্টা হলো। 2 ঘন্টা খাওয়া দাওয়া, মোবাইলে কথাবার্তা বলেন, বউয়ের সাথে ঝগড়া করেন, ভালোবাসেন, কোনো সমস্যা? তাহলে 18 আর 2 20 হলো। আর কয় ঘন্টা আছে? 2 ঘন্টা ভগবান নাম জপ করেন। কয় ঘন্টা? কেন জপ করবেন? জপ করলে আপনার কি হবে? নামে উদ্ধারিল পাপী জগাইয়ার মাথায়। মহাপ্রভু লিখলেন চৈতন্য চৈতন্যতে, মনরে হরিনাম করসার। কি সার করতে হবে? এই ভবসাগর হবে বালিচর। সাগর কি হবে? হাটিয়াই হইবি কি? বলছে ভবসাগরে জল থাকবে না, বালিচর হবে। যদি কেউ বলে হরে কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জোরে বলো হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। সবাই জোরাত করে বলুন, পরিত্রাণায় সাধনাম। সবাই বলবেন, আপনাদের মঙ্গল হবে। পরিত্রাণায় সাধনাম, বিনাশায় দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সবাই জোরে বলেন, অনুবাদ, আমি সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হই। এখন মাতা দিকে চুপ থাকবেন, প্রভুরা বলবেন, ভগবান